হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এই ভিডিওতে আমি প্রথমেই তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই যারা কিনা তোমরা জানো যে গতকাল তালিকা প্রকাশ হয়েছে SLST 11-12-এর, এবং সেখানে অনেকেই সেই তালিকাতে তোমাদের নাম খুঁজে পেয়েছো, এবং সেটা সব অবশ্যই খুব গর্বের ব্যাপার। কিন্তু এর পাশাপাশি আমি এখানে তোমাদের কয়েকটি কথা বলতে চাই যে এটি কী ধরনের চিন্তা ভাবনা যে 70-এ পরীক্ষা দিয়ে কাট অফ 75, 73, 74 থাকে। সত্যিই তাই, এই অসম প্রতিযোগিতার গল্প ছিল SLST 2025, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা ছিল সত্যি তাদের সাথে একটি অন্যায় করা হলো। তোমরা জানো দীর্ঘ 2-3 মাস ধরে এই জার্নিটি চলেছিল, যে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন আসার পর থেকে ছেলেমেয়েরা একটি সুন্দর মোটিভেশন ক্রিয়েট করে। তোমরা জানো যে সে 2016 সালে লাস্ট SLST হয়েছিল, তারপর দীর্ঘদিন ধরে কিন্তু SLST পরীক্ষার কোনো সম্ভাবনা দেখা যায়নি, এবং সেই প্যানেল 2016 সালে প্যানেল বাতিল হওয়ার পর তারপর কি করা হলো, যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এর পরীক্ষা নেওয়ার কথা বলা হলো, এবং সেখানে কি করা হলো যে ফ্রেশারদেরকে সুযোগ দেওয়া হলো যে তোমরা পরীক্ষায় বসতে পারবে। প্রশ্নটা হলো, তাহলে পরীক্ষায় যদি বসতে দেওয়ার সুবিধাটা দেওয়া হয়, তাহলে কেন 70 নাম্বার একটি ফ্রেশারের হাতে পুঁজি থাকা সত্ত্বেও 80 মার্কসের মধ্যে কাট অফ নির্ধারণ করা হয়? তাহলে প্রথমে বলে দেওয়া উচিত ছিল যে আমরা শুধু তোমাদেরকে পরীক্ষাটাই নিব, কিন্তু তোমাদেরকে আমরা চাকরি দিতে পারবো না। আমি বলছি না যে ফ্রেশাররা একজনও ডাক পায়নি, হ্যাঁ হয়েছে। দেখবে পিএইচ ক্যান্ডিডেট যাদের আছে তারা ফ্রেশাররা চান্স পেয়েছে কিছু কিছু জায়গায়। ইডাব্লিউএস যারা, কারণ 2016 সালে ইডাব্লিউএস ছিলই না, নতুন ক্রিয়েট করা ক্যাটাগরি, তো সেখানে আছে। পাশাপাশি তোমরা জানো যে ওবিসি বা এসসির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ফ্রেশার ক্যান্ডিডেটরা ডাক পেয়েছে, কিন্তু সেটা খুবই সামান্য। কিছু কিছু সাবজেক্ট তো এরকম আছে যে এখানে ফ্রেশাররা কেউই চান্স পায়নি কোনো ক্যাটাগরিতে। তো যেটি বলতে চাইছিলাম যে এটা কি ধরনের অসম একটি প্রতিযোগিতা, যেখানে তোমার হাতে, ফ্রেশারদের হাতে 70 পুঁজি আছে, 70 মার্কস পুঁজি আছে, কিন্তু তুমি দেখছো যে কাট অফ দাঁড়িয়েছে 75, 76, 77, 74, 72। তাহলে কেনই বা এই পরীক্ষাটি নেওয়া? সত্যি আছে, সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আমি জানি যে এরকমও আছে আমার খুব কাছের দাদা কাম বন্ধু, যে পরীক্ষায় 60-এ 60 পেয়েছে, 59 পেয়েছে, 58 পেয়েছে, কিন্তু কাট অফ স্কোর দাঁড়িয়ে গেছে 70+। তো যে 60-এ 60 পেয়েছে, সে যদি 10 নাম্বার তার কোয়ালিফিকেশন মার্কস থাকে, তবুও 70 দাঁড়াচ্ছে, তাহলে সে ছেলেটি বা সে মেয়েটি কি করে 73, 74, 75 এর গন্ডি পার করবে? তো তবুও বলবো এই সমস্ত কিছু শেষে এখন নবম, দশম আছে। আমি জানি যে হয়তো তোমরা অনেকে আমার সাথে একমত হবে না, যে স্যার ওইখানেও হয়তো এরকমই হবে, আর হওয়াটাও সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ তোমরা জানো যে 5টি কোশ্চেনের উত্তর সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে ফেসারদেরও কিছু ভুল ছিল, বলেছিলাম সব প্রশ্নই তোমরা রিভিউ করতে যেও না। যাই হোক, সেটা তখন অনেকে বোঝার ভুল ছিল, হয়তো আমিও বোঝাতে পারিনি, হয়তো এখনো অনেকে বলবে যে আমি হয়তো ভুল বুঝিয়ে যাচ্ছি। কিন্তু দেখো, সেই 5টি কোশ্চেন বেশি পাওয়ার জন্য কি ফলাফলটা দাঁড়ালো? 75, যে হিস্ট্রির ক্ষেত্রে 75টা, যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কম হয়েছে। তো নবম, দশমেও এরকম কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা অলরেডি রিভিউ করে রেখেছো, সেই প্রশ্নগুলো যদি আবার ওরকম সবাইকে নাম্বার দিয়ে দাও, দেখো কোশ্চেনের একটি কোশ্চেন উত্তর চেঞ্জ করা যেতে পারে, দুটো কোশ্চেন উত্তর চেঞ্জ করা, তাই বলে প্রত্যেককে নাম্বার দিয়ে দিলাম, এটা কিন্তু অন্যায়। টাচ করলেই নাম্বার দিয়ে দিলাম, এটা কোনো ধরনের, আমি জানি না আমাদের দেশের অন্য কোনো রাজ্যে হয় কিনা, শুধুমাত্র আমাদের রাজ্যে হওয়া বলেই সম্ভব এরকম, মানে যা ইচ্ছা তাই পরিস্থিতি। যে টিচার 2016 সালে চাকরি পেয়েছিল, আমি কাউকে অপমান করছি না, সে প্যানেল বাতিল হওয়ার পর কেমন করে সেই প্যানেলের ভিত্তিতে তারা 10 নাম্বার এক্সট্রা পেয়ে যায়? আবার এখানে শেষ না, কিন্তু তারা আবার 10 নাম্বার পাবে কোথায়? যে না, তাদেরকে ওইখানে ডেমনস্ট্রেশন করতে হবে, অর্থাৎ তারা 20 নাম্বার এক্সট্রা পেয়ে যাচ্ছে পেশারদের থেকে। এই ধরনের নিয়ম আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে আছে, যে একই জিনিস, একই ক্ষেত্রে একই জিনিস দুবার করে হচ্ছে। এমন অনেকে দেখা গেছে যে
ফুল মার্কস পেয়েছে, 60-এ 60 পেয়েছে, আর কেউ এখানে দাঁড়িয়ে 55 পেয়েছে। তাহলে বলো কার যোগ্যতাটি বেশি ছিল? এই জিনিসগুলো বুঝতে হবে। শেষ পর্যন্ত দেখলাম যে হ্যাঁ সত্যি তাই, পেশাদার ক্যান্ডিডেট অনেকেই মর্মাহত। কিছু করার নেই, জানি তোমার মতো আমিও এরকম একজন ব্যক্তি যার ভালো স্কোর থাকা সত্ত্বেও এই তালিকাতে নাম আসেনি। তাই বলবো এখনো নবম দশম আছে, একেবারেই হেরে যেও না। হেরে গিয়েও আরেকটি দিক আমাদের দেখতে হবে, আরেকটি সুযোগ আছে। আমি বলবো সেটির জন্য তোমরা নিজের মন থেকে নিজের মনটাকে শক্ত করো, মানসিক ভাবে তোমরা শক্ত হও। আজকে হয়তো আমার কথাগুলো হয়তো তোমাদের শুনতেও একটু অবাক লাগছে যে স্যার এরকম কথা কেন বলছেন, কিন্তু কিছু করার নেই, যেটা পরিস্থিতি তাকে আমাদেরকে তো মেনে নিতেই হবে। আমরা তো প্রথম দিন থেকে এইভাবে চলা শুরু করেছিলাম যে ভালো স্কোর করবো এবং ভালো স্কোর করে আমরা আহ, এই চাকরিটি যে কোনো মূল্যে আমরা নিতে নিতে চাইবো। এবার স্বাভাবিক সেখানেই বলেছিলাম প্রত্যেকে চাকরি পাবে না, কেউ পাস করবে কেউ ফেল করবে। তাই বলে এটা না যে আমি 60-এ 60 পেলাম, আমার হাতে 10-এ 10 আছে, অর্থাৎ আমি 70, আমার পুঁজি ছিল আমি 70-এ 70 পেয়েছি, তার সত্ত্বেও আমি ফেল। বললাম যে পৃথিবীর কোনো দেশে এরকম নিয়ম আছে কিনা জানি না, যে শুধুমাত্র আমাদের দেশে বলা ভুল, আমাদের রাজ্যেই এটি সম্ভব, যেখানে যা ইচ্ছা তাই করতে পারি আমরা। এরকমও হয়েছে যে তোমার জানো যে এই 10 মার্কস যে অভিজ্ঞতার নাম্বার, এটা নিয়ে কেস চলছে, তার রায় এখনো আসেনি। আমি জানি না যে রায় আসার পর সেটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হতে পারে। মানে অনেকে হাসাহাসি করছে যে ফ্রেশাররা যারা 60-এ 60 পেয়েছে তাদের যেহেতু তালিকাতে নাম নেই, তাদেরকে নিয়ে অনেকে হাসাহাসি করছে। দেখো যদি ওই রেজাল্টটা যদি নেগেটিভ হয়ে যায়, আবার আরেকটা জিনিসও আছে, আরেকটা এরকম কেস করা আছে যে নবম দশমের শিক্ষক এরা কেন একাদশ দ্বাদশের ক্ষেত্রে অভিজ্ঞতার 10 নম্বর পাবে। যদি এই রায়গুলো যদি তাদের নেগেটিভ হয়ে যায় তাহলে কি হতে পারে, ওই কথাটা মনে রাখবে। যে একটা আমাদের চলতি ভাষায় আছে যে ঘুঁটো পড়ে আর গোবর হাসে, তো জিনিসটা মাথায় রেখে তোমরা এগো। আমি জানি যে প্রত্যেকেই মর্মাহত, প্রত্যেকেই মনে খুব দুঃখ, কালকে রাতটা অনেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। তাও বলবো যে একদম ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও, এখনো সামনে অনেক কিছু বাকি আছে। যদি নবম দশমেও তোমাদের স্কোর ভালো আছে, আমি জানি অনেকে আছো তোমরা যে নবম দশমে তোমাদের স্কোর ভালো আছে, এবং আশা করো থাকো যে হ্যাঁ আমরা নবম দশমে হয়তো ডাক পেতে পারি, এবং পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি নবম দশমে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম একাদশে ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু নবম দশমে অনেকে ডাক পাবে। তো সেই দিকটি খেয়াল রেখে আমি বলবো এগিয়ে চলো, একদম ভেঙে পড়ো না, পড়াশোনাটা চালিয়ে যাও। যা হবে তা আমরা পরে দেখতেই পাবো, প্রত্যেকের সামনে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। কিন্তু সত্যি তাই এটি একটি অন্যায়। মানে আমি তোমাদেরকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই যে আমি কি বলবো তোমাদেরকে, মানে আমি নিজেই বুঝতে পারছি না তোমাদের কি বলে সান্ত্বনা দেবো। তো যাই হোক, এইভাবে থাকো পাশে, একে অপরের পাশে, একে অপরকে ভরসা দাও যারা তোমরা পেশার ক্যান্ডিডেট আছো। এবং অবশ্যই যাদের তালিকায় নাম আছে তাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তারা তাদের যোগ্যতায় সেই তালিকাতে তোমরা বা আপনারা সেখানে পৌঁছতে পেরেছেন। তো এই বলে আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ করছি। শুধু একটি কথাই বলবো, যাদের তালিকাতে নাম নেই তারা একদম ভেঙে পড়ো না, একদম লড়াই ছেড়ে দিও না, শেষ পর্যন্ত লড়াইটা লড়ে যাও। অবশ্যই তুমি শেষ পর্যন্ত বিজয় লাভ করবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।